আসসালামু আলাইকুম। আমরা যাত্রা শুরু করলাম ধানমন্ডি 32 কলাবাগান শাখা কাউন্টার থেকে। আমাদের গাড়ি হচ্ছিল ইউনিক গাড়ি। 11:30টার সময় কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আমরা একটু আগেই চলে আসছিলাম, উঠলাম গাড়িতে। ইনশাল্লাহ আমাদের সিট খুঁজতেছি, ইনশাল্লাহ সিট খুঁজে পেলাম, বসলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসলাম, কোনো সমস্যা হয় নাই। একদম সময় মতো গাড়ি চলে আসছে, আমাদের এতে সমস্যা হয় নাই। তবে ঘুমের মধ্যে সামনের যে বাসটি আছে এবং আমাদের যে বাসটি আছে সেটি হলো অ্যাডভেঞ্চার দিচ্ছে। মনে হলো যে প্যারাশুট ছাড়া আকাশ থেকে জাপ দেওয়া হয়েছে। ঘুমের মধ্যেই এরকম অবস্থা, সারাটা রাস্তার মধ্যেই ওনারা দুজন এরকম কে কার আগে যাবে সেটা নিয়ে ওনারা এরকম করতেছে। এভাবেই চলতেছিল দীর্ঘক্ষণ সময়, সারাটা রাস্তায় বলতে যায় যে এরকমই চলছে। হঠাৎ করে সেই গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে। প্যাসেঞ্জার দীর্ঘক্ষণ সময় হাইটা সামনে যে উজান ভাটি হোটেল আছে সেখানে যাওয়ার পরবর্তীতে ওনারা বিকল্প অন্য ওনাদের যে গাড়ি আছে সেই গাড়িতে আমাদেরকে উঠাই দিছে ইনশাল্লাহ। তার পরবর্তীতে ভালোভাবে আমরা সকালে পৌঁছেছি। এখন হচ্ছিল আমাদের নামাজের বিরতি, মানুষ নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। সিলেট বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চল। প্রাচীনকাল থেকে সিলেট ছিল একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে বিভিন্ন সময় হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসনের প্রভাব দেখা যায়। প্রাচীনকালে সিলেট অঞ্চল শ্রীহট্ট নামে পরিচিত ছিল। বিভিন্ন ক্ষুদ্র রাজ্যের অধীনে ছিল এবং হিন্দু রাজার শাসন করতেন। কৃষি ও নদীপথ বাণিজ্যের জন্য সিলেট গুরুত্বপূর্ণ ছিল। মধ্যযুগে সিলেটের শাসক ছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ। হিন্দু রাজার শাসন তার সময় মুসলমানদের উপর অত্যাচারের কথা প্রচলিত আছে। বর্তমানে সিলেটের পরিচিতি চা বাগানের জন্য, প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসাবে, ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক অঞ্চল হিসাবে পরিচিত। চায়ের রাজ্যে আপনাকে স্বাগতম। এই চত্বরের নাম হচ্ছিল হুমায়ুন চত্বর। যদিও নেম প্লেটটি ভাঙা, এটা হয়তো বা 5 তারিখের পরবর্তী সময় এটা ভেঙে ফেলছে। এখন আমরা রাস্তা পার হব, ওই পারে যাব। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই সতর্কতার সহিত পার হইতে হবে, দেখে পার হইতে হবে যাতে গাড়ি আসে। সেই জন্য আমরা ওই পারে যে নাস্তা খাবো, হোটেলে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। দেখা যাক ইনশাল্লাহ এখন পর্যন্ত হোটেল খুলছে কিনা, বাকিরা আল্লাহ ভরসা। সিলেটের ঐতিহ্যবাহী দাঁতের বাজি 1990 সালে চলে গেলাম। এটা করতে হলো যে কোনো একানগুলো আপনার যেটা ভালো মনে হয় দিয়া পরবর্তীতে দাঁতে এক বসায় ঝকঝক এই যে বসে শুরু তাই দাঁত মাছ দাঁত তোরা মুখটার দাঁড়ানোর মতো ঝকঝক। কেউ যদি ব্রাশ না আনেন তা আনতে পারে, কোনো সমস্যা নেই। সব ব্যবস্থা, পর্যটনের জন্য সব ব্যবস্থা তারা রাখতে। দাম দর করে যেতে হইব, এখান থেকে সরাসরি যাওয়া যায়। সিএনজিতে জনপ্রতি ভাড়া কত? জনপ্রতি ভাড়া পড়বে ছিল মাত্র 30 টাকা। এখানে সবসময় সিএনজি থাকে, আপনারা যারা আসবেন এখান থেকে যেতে পারবেন। অবশ্যই দামাদামি করে যাবেন। অবশেষে আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা বা মাজার শরীফে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ ছিলেন উপমহাদেশের অন্যতম বিখ্যাত সুফি সাধক ও ইসলামের প্রচারক। তিনি বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলের ইসলামী প্রচারের জন্য বিখ্যাত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল রহমাতুল্লাহের জন্ম আনুমানিক 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। তার পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান এবং বংশধর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত বলে প্রচলিত আছে। অল্প বয়সে তিনি পিতামাতাকে হারান। তার মামা শাহ আহমদ কবির রহমতুল্লাহের কাছে লালিত পালিত হন। মামার কাছে তিনি কুরআন ও হাদিসের ইসলাম শিক্ষা লাভ করেন। কথিত আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, সেই সময় সিলেট অঞ্চল শাসন করছিলেন হিন্দু এক রাজা, তার নাম ছিল গৌর গোবিন্দ। মুসলমানদের উপর অত্যাচারের খবর পেয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি প্রায় 360 জন সঙ্গী সহ সিলেটে আসেন। 1303 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি সেকান্দার খান গাজী এর সাথে মিলিত হয়ে তিনি গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। যুদ্ধে গৌর গোবিন্দ পরাজিত হন এবং সিলেটে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। বিজয়ের পর শাহজালাল রহমাতুল্লাহ সিলেট বসবাস শুরু করেন। তিনি ইসলাম প্রচার, শিক্ষা প্রদান ও মানুষের ন্যায় ও সত্যের পথে আহ্বান করতেন। তার 360 জন সঙ্গী সিলেটের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ইসলাম প্রচার করেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন, দুনিয়ার মোহ থেকে দূরে থাকতেন, দরিদ্র অসহায় মানুষের সাহায্য করতেন, আল্লাহর ইবাদতে অধিক সময় ব্যয় করতেন বলে জানা যায়। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী জিয়ারতের জন্য আসেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে তার ইসলাম প্রচারের জন্য অবদান রয়েছেন। ইসলামের শিক্ষা বিস্তার, ন্যায় ও মানবতার শিক্ষা প্রদান, অসংখ্য মানুষকে ইসলামের পথে
তিনি আহ্বান করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইসলামী ইতিহাসে একজন মহান ওলি ও ইসলামের প্রচারক হিসেবে আজও স্মরণীয়।